হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর সরল সুদ কষা অধ্যায়ের কোষে দেখি 2-এর 17 নম্বর অঙ্ক। তোমরা যারা আগের অঙ্কগুলো এখনো দেখোনি তারা আগের ভিডিওতে আছে, অবশ্যই দেখে নেবে। ওখানে সব সরল সুদ কষার ফর্মুলাগুলো ওখানে আলোচনা করা হয়েছে এবং কিভাবে সময়, আসল, সুদের হার এবং সুদ কিভাবে বের করতে হয় সেগুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা শুরু করব 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কতে কি আছে দেখি, যে রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুইটি আলাদা আলাদা ব্যাংক ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% আর অন্য একটি ব্যাংকের সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তবে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? দেখো 16টা 17টা প্রায় একই, শুধুমাত্র এখানে বলে দেওয়া আছে দুটো ব্যাংকে আলাদা আলাদাভাবে রাখছে। ধরে নাও তুমি কোনো একটা ব্যাংকে রাখছো আর একটা ব্যাংকে কিছু টাকা রাখছো, এবং সেখানে দুটো ব্যাংকের সুদের হারটা বলে দেওয়া আছে দুই রকম, একটাতে 6%, একটাতে 7%। এবার বলেছে কি সময়টা কত, বলেছে 2 বছর পর। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট টাকা 1280 টাকা পাচ্ছে, 2 বছর পরে দুটো ব্যাংক থেকে মোট সুদ বাবদ পাচ্ছে 1280। আর আমরা আগের অঙ্কতে আলোচনা করেছিলাম এই যে 16টাতে এখানে বার্ষিক পাচ্ছিল মোট সুদ বাবদ হচ্ছে 5,400। আর দুটো আলাদা আলাদা ব্যাংক, একটা ব্যাংকে রেখেছিল একটা পোস্ট অফিসে, আর এটা রেখেছে কি দুটো ব্যাংকে, এবং দুটো প্রশ্নই প্রায় একই বলা যায়। চলো আমরা অঙ্কটা করি। তাহলে লিখবো যে একটি ব্যাংকে রেখেছিল X টাকা, তার আর একটা ব্যাংকে কত রাখবে, তাহলে এই 10,000 টাকা বিয়োগ হচ্ছে X টাকা। তাহলে দুটো ব্যাংকে আসল হয়ে গেল, দুটো ব্যাংকের সুদের হার বলে দেওয়া আছে, আর সময় দুটো ব্যাংকের কত, 2 বছর। তাহলে তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে সুদ কত পাচ্ছি সেটা আমরা বের করব, এবং ওই সুদ দুটোকে যোগ করে দিলে মোট সুদ এটা কত, 1280, ওটা যোগ করে সমান করে দেবো, তাহলেই আমাদের কত কত টাকা আছে বেরিয়ে যাবে। চলো অঙ্কটা করি। ধরি প্রথম ব্যাংকে দুটো ব্যাংকে রেখে বলেছে, মানে তাহলে প্রথম ব্যাংকে রাখেন সমান হচ্ছে X টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রাখবেন? দ্বিতীয় ব্যাংকে রাখেন টোটাল কত, 10,000 টাকা। 10,000 টাকা থেকে X টাকা যদি আমার এই প্রথম ব্যাংকে রাখে, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রাখবে? এই 10,000 থেকে X টাকা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই আমার দ্বিতীয় ব্যাংকে রাখবে। তাহলে এই টাকাটা যেটা রাখছে সেটাই কি, প্রথম ব্যাংকে রাখছে সেটাই হচ্ছে আসল, দ্বিতীয় ব্যাংকে যেটা রাখছে এটা হচ্ছে আসল। এবার প্রথম ব্যাংকের সুদের হার, প্রথম ব্যাংকে সুদের হার আর সমান কত, আর পার্সেন্ট সমান বলে দেওয়া আছে 6%। আর সময় কত, সময় টি সমান 2 বছর। তাহলে আমরা প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি পেলাম, এখানে পেলাম আমি পি পেলাম, এটাই তো পি, আর এটা হচ্ছে সুদের হার আর এটা হচ্ছে সময় টি। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ কত, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ এস আই সমান পি আর টি বাই 100। একইভাবে ফর্মুলা প্রয়োগ করব, পি সমান তাহলে এক্স গুণ আর সমান হচ্ছে 6% গুণ টি সমান হচ্ছে 2 বছর বাই 100। তাহলে এত টাকা হচ্ছে প্রথম ব্যাংকে। দ্বিতীয় ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে সুদের হার কত, দ্বিতীয় ব্যাংকে সুদের হার আর পার্সেন্ট সমান কত বলে দেওয়া আছে, 7%। একই ক্ষেত্রে সময় দুটো ক্ষেত্রে কত একই, টি সমান কত, 2 বছর। তাহলে দ্বিতীয় ব্যাংকে সুদ কত আসবে,
দ্বিতীয় ব্যাংকে সুদ সমান আসবে পি আর টি বাই 100, মান বসাবো। এটা সুদ আসল কত ছিল এখানে, দ্বিতীয় ব্যাংকে এটাই আসল 10,000 বিয়োগ এক্স গুণ আর সমান হচ্ছে 7% গুণ টি হচ্ছে 2/100 এই টাকা। তাহলে প্রথম ব্যাংকে পেলাম আমি সুদ পেলাম প্রথম ব্যাংকে এটা, দ্বিতীয় ব্যাংকে পেলাম সুদ এটা, তাহলে মোট সুদ কত? তাহলে লিখবো মোট সুদ সমান হবে কত, সমান এদিকে হবে 12, এটা যোগ করলে কত হবে, আচ্ছা এটা লিখেই দিই, এক্স গুণ 6 গুণ 2/100 যোগ 10,000 বিয়োগ এক্স গুণ 7 গুণ 2/100। তাহলে প্রশ্নানুসারে আমি লিখতে পারি, প্রশ্নানুসারে এটা সমান লিখতে পারি কত, এটা সমান লিখতে পারি, বইয়ে বলে দেওয়া আছে যে সুদ বাবদ পাই 1280। তাহলে এক্স গুণ 6 গুণ 2/100 যোগ 10,000 বিয়োগ এক্স গুণ 7 গুণ 2/100 সমানই হচ্ছে 1280। এটা সমাধান করলে এক্স এর মান যেটা বেরোবে সেটাই হয়ে যাবে প্রথম ব্যাংকের আসল। তাহলে দেখো এখানে এর লসাগু হবে কত, আচ্ছা প্রথমে এটাকে ছোট করে নি, এটা কত 6 দুগুণ 12x/100 যোগ এটাকে গুণ গুণ করব, এটা কত আসবে 10,000 বিয়োগ এক্স ইন্টু 14/100 সমান হচ্ছে 1280, বা এটাকে লসাগু করে দিলে 100 লসাগু, তাহলে এটা কত হবে 12x যোগ এইটাকে এবার গুণ করে দেবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 10,000 সঙ্গে 14 গুণ করলে কত হবে 1,40,000 বিয়োগ মাইনাস এক্স এর সঙ্গে 14 গুণ করলে হবে -14x সমান হবে 1280, বা এই -14x থেকে 12x বাদ দিলে কত হবে -2x, তাহলে আমি লিখবো 1,40,000 বিয়োগ হবে 2x সমান হবে, এই কোনাকুনি গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে 1280, তার সঙ্গে 100 গুণ করলে আরো দুটো শূন্য গুণ হয়ে যাবে, তাহলে -2x সমান, বা এদিকে নাও 1,40,000 বিয়োগ এইটা হবে 1,28,000 সমান হবে এই -2xটা এদিকে নিয়ে যাব 2x, তাহলে শুধু 2x সমান, আমি এইটাকে আবার এটা বিয়োগ করলে কত হবে, এটাকে তুমি যদি বিয়োগ করো 1,40,000 থেকে 1,28,000 বাদ দাও, তাহলে এটা বাদ দিলে তুমি পাবে 30 আর 40 12,000, এই 12,000 সমান কত 2x, অতএব শুধু x সমান লেখা যায় 12,000/2 সমান হবে 6,000 টাকা। তাহলে আমি x সমান কি পেলাম, x সমান আমরা পেয়ে গেলাম 6,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে রেখেছিল কত 6,000 টাকা, তাহলে আমি লিখব প্রথম ব্যাংকে রাখেন সমান হচ্ছে 6,000 টাকা, এক্স এর মান বেরোলো, অর্থাৎ দ্বিতীয় ব্যাংকে রাখেন কত হবে 2x, এই 2x বলছি 10,000 বিয়োগ x মানে হচ্ছে 6,000 টাকা, তাহলে হয়ে যাবে 4,000 টাকা। এবার আসি 18 নম্বর অঙ্কটাতে। 18 নম্বর অঙ্ক কি বলেছে, কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে
15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। 3 মাস টাকাটা রাখলো 5% সরল সুদের হারে এবং তারপর টাকাটা তুলে নিলেন। টাকা তুলে নেওয়ার পর 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। যা পেলেন তারপর থেকে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে আমার এখানে সুদের হার কত? 5%। আর আসল সমান কত? 15,000 টাকা। কতদিন খাটাচ্ছে? 3 মাস খাটাচ্ছে। তাহলে 3 মাস খাটার পরে কত আমি সুদ পাচ্ছি দেখব, এবং সেখান থেকে আবার 3,000 টাকা তুলে নিয়েছে, মানে এটা বিয়োগ দিয়ে দেবো। তারপরে আবার 3 মাসের জন্য কত আমি সুদ পাচ্ছি সেটা দেখব। তাহলে পি সমান হচ্ছে 15,000 টাকা, টি সমান হচ্ছে 3 মাস, মানে এটাকে বছরে পরিণত করে নিলাম, আর সুদের হার সমান হচ্ছে 5%। এবার এখান থেকে সুদ বের করব, মান বসিয়ে দাও এখানে। তাহলে এটা হবে 15,000 বিয়োগ হচ্ছে আর 5% বিয়োগ হচ্ছে 3/12 বছর বাই 100। তাহলে কাটাকাটি করবো, এটা দুটো শূন্য কেটে যাবে, আর এটা থেকে কাটলে এবারে 3×4=12, তাহলে হয়ে যাবে 5×15=75। 75কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 75কে 4 দিয়ে গুণ করলে 4×5=20, সরি 75, 5×15=75/4। আচ্ছা, এখানে একটা শূন্য একটা মিস গেছে, এখানে 150 গুণ 5, তাহলে হবে 150 গুণ 5/4। আবার কাটাকাটি করবো, 2×4 এটা 75, 2×150, তাহলে 75 × 5/2 সমান হবে কত? সমান হবে 300। এটা গুণ করলে 375/2 সমান 187.50 টাকা। এবার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছি, তাহলে লিখবো 3,000 টাকা 3 মাস পর তুলে নিলে মোট টাকা থাকবে কত? টাকা থাকবে, তাহলে আমার টাকা ছিল কত? 15,000 টাকা বিয়োগ 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে সমান পড়ে থাকবে কত? 12,000 টাকা। তাহলে এই 12,000 টাকা 3 মাসের সুদ কত হবে? অতএব 3 মাসের সুদ এই 3 মাস খাটাচ্ছে, তাহলে এই 3 মাসের সুদ হবে কত? পি আর টি, এখানেও প্রয়োগ করবো পি আর টি। তাহলে এখানে আসলটা কত হবে? তাহলে 12,000 গুণ সুদের হার কিন্তু সেই একই, সুদের হার কত? 5%, গুণ সময় হচ্ছে কত? 3 মাসের জন্য, আবার পরবর্তী 3 মাসের জন্য, মানে 3/12/100। তাহলে কাটাকাটি করবো এখানে, তাহলে এখানে কাটাকাটি করলে এটা হবে কত? 10, তাহলে হয়ে গেল 5×10=50, আর তোমার 3×50 150 টাকা। এরপরে আবার বলেছে যে 3 মাস পরে যে টাকাটা হচ্ছে সেই টাকার সঙ্গে আবার কত? 8,000 টাকা জমা দিলেন। তাহলে 3 মাস পরে মোট টাকা, তাহলে আমি এখানে লিখবো এখন মোট টাকা 12,000 টাকা, তারপর আবার 8,000 টাকা জমা দিচ্ছেন, তাহলে হয়ে গেল কত? 20,000 টাকা। এবার সময় কত থাকবে? সময় হবে, প্রথমে আমি 12 মাসের মধ্যে, একটা বছরের মধ্যে প্রথমে 3 মাস আমি 15,000 টাকা খাটিয়েছি, তাহলে প্রথমে 3 মাস বাদ যাবে, তারপরে আবার 3 মাস আমি 3,000 টাকা তুলেছি, তাহলে এখান থেকে বাদ দিলে কত পড়ে থাকছে? 6 মাস। 6 মাস এখনো পড়ে রয়েছে, তাহলে সময় এখন 6 মাস, সমান এটা কত? 6/12 বছর। অতএব সুদ, তাহলে এই 6 মাসের সুদ কত হবে? এসআই সমান হবে PRT/100, মান বসিয়ে দেবো। মোট টাকা কত? 20,000 টাকা। এখন 20,000 টাকা আছে, সুদের হার
আর সময় হচ্ছে কত 6/12 বছর, এখনো 6 মাস বাকি আছে, ওটাকে বছর করে নিয়েছি বাই 100, দুটো শূন্য কেটে গেল, 6×2=12, এই 2কে যদি এটা কাটি তাহলে হবে 200 আছে, তাহলে এটা হয়ে যাবে 100। তাহলে উপরে মাত্র কত থাকলো 100 × 5 সমান হচ্ছে 500 টাকা, 500 টাকা। তাহলে আমি বাকি যে 6 মাস যে টাকাটা আমি খাটাচ্ছি 20,000 টাকা, সেটার হচ্ছে সুদ হচ্ছে 500 টাকা। তাহলে বছরের শেষে সুদে আসলে সে কত পাবে? তাহলে প্রথমে আমি সুদ পেলাম কত 187.50 পয়সা, 50 টাকা। আবার পরের 3 মাসের জন্য আবার সুদ পেলাম 150 টাকা, আবার পরের 6 মাসের জন্য আমি সুদ পেলাম 500 টাকা। তাহলে মোট সুদ পাচ্ছি কত, একটা দুটো তিনটে সুদ পাচ্ছি, আর তার সঙ্গে আমার টোটাল টাকা কত 20,000 টাকা। তাহলে আমার সুদে আসলে আমি লিখবো এখানে দীপু বাবু সুদে আসলে বছরের শেষে পাবেন। তাহলে প্রথমে আমার টাকা ছিল কত 20,000 টাকা, যোগ প্রথমে সুদ কত পেয়েছে 187.50 টাকা, তারপরে সুদ কত পেলো 150 টাকা, তারপরে আবার সুদ পেলো 500 টাকা। তাহলে এই টাকাটা মোট সুদে আসলে পাবে, সমান এটাকে তুমি যোগ করলে কত পাবে, 20,000, 500, 600, 700, 800, তাহলে 20,837.50 টাকা বছরের শেষে দীপুবাবু পাবেন। এবার 19 নম্বরের অঙ্কটা দেখি। 19 নম্বরের অঙ্কটা বলেছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে কত টাকা নিয়েছে, 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। এবার বাড়ি তৈরি করার পর ভাড়া দিয়ে দিয়েছে এবং প্রতি মাসে ভাড়া তুলছে কত 5,200। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে। এবার এই প্রতি মাসে যে বাড়ি ভাড়াটা পাচ্ছে, এবার এইভাবে চলতে থাকলে শুধু বাড়ি ভাড়ার টাকা থেকে আমি এই যে ব্যাংকে 2,40,000 টাকা নিয়েছিলাম, সেই টাকাটা আমি পরিশোধ করব কত পার্সেন্ট সরল সুদের হারে নিয়েছিলেন, 12% সরল সুদের হারে। তাহলে কত কত বছর মানে সময় চেয়েছে, কত বছর পর আমি টাকাটা সুদ সহ শোধ করবেন। এবার এই 2,40,000 নিয়েছি, এবার সুদ সহ তো আরো বাড়বে, তা সেটা কত শোধ করতে হবে সেটাই দেখবো। তাহলে এখানে আরেকটা জিনিস দেখো যে ধার নেওয়ার টাকাটা যে বছর ধার নিয়েছে তার 1 বছর পর কিন্তু ভাড়াটা শুরু হচ্ছে। তাহলে একটা বছর পর যখন ভাড়াটা শুরু করেছে, তাহলে যদি সুদ সহ টাকা ব্যাংকে শোধ দিতে হয় এক্স বছরে, সেজন্য লিখলাম সুদ সহ টাকা শোধ করতে হবে এক্স বছরে। তাহলে বাড়ি ভাড়া নিতে হবে কত, বাড়ি ভাড়া নিতে হবে, তাহলে আমাকে ঠিক 1 বছর আগে, 1 বছর আগে বাড়ি ভাড়াটা নিতে হবে, সেজন্য লিখেছি বাড়ি ভাড়া টাকা নিতে হবে এক্স মাইনাস 1 বছরে। তাহলে সময় পেয়ে গেলাম দুটোরই। এবার সুদের হার, সুদের হার কত বলে দেওয়া আছে, সুদের হার R% বলে দেওয়া আছে 12, আর আসল বলে দেওয়া আছে পি বলে দেওয়া আছে কত 2,40,000। তাহলে সুদ কত হবে, সুদ মানে এসআই কত হবে PR/T/100। তাহলে পি সমান হচ্ছে 240 এর 2,40,000 গুণ আর সমান হচ্ছে 12% গুণ টি সমান হচ্ছে কত, তাহলে টি সমান হবে এক্স বছর, ব্যাংকে টাকা শোধ করতে হবে এক্স বছরে, তাহলে এক্স বছর বাই 100, কাটাকাটি করব, তাহলে হবে কত 12কে 24 দিয়ে গুণ করব, 24কে 12কে 24, 24 দুগুণ 48, আর হচ্ছে তোমার হচ্ছে 24 মানে 288, 288 তার সঙ্গে দুটো শূন্য আছে, এটা হয়ে যাবে এক্স। তাহলে এটাই গেল আমার সুদ। তাহলে প্রতি মাসে বাড়ি ভাড়া নিচ্ছে কত, তাহলে প্রতি মাসে, তাহলে আমি লিখবো প্রতি মাসে
ভাড়া সমান কত হচ্ছে 5200। তাহলে 1 বছর আমি এটাকে দেখবো, তাহলে আমার 1 বছরে বাড়ি ভাড়া, তাহলে 12 মাস বা 1 বছরে ভাড়া সমান কত হবে 5200 গুণ 12। তাহলে 12 মাসে আমি এটাকে দেখছি যে 12 মাসে আমাকে ভাড়াটা কত পাবো। তাহলে 5 এই 12কে 52 দিয়ে গুণ, 12কে 52 দিয়ে গুণ করলে কত হবে সমান হলো 62,400 টাকা আমাকে 1 বছরে বাড়ি ভাড়া দিতে হচ্ছে। তাহলে x-1 বছরে কত দিতে হবে, x-1 বছরে বাড়ি ভাড়া কত দিতে হবে, x-1 বছরে ভাড়া হবে, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 62,400 গুণ হয়ে যাবে x-1, এত টাকা। তাহলে এই টাকাটা সমান এই যে x-1 বছরে যে ভাড়াটা দিতে হচ্ছে, এই ভাড়াটাই সমান হচ্ছে কত, এই ভাড়াটাই সমান হচ্ছে এই যে সুদ প্লাস হচ্ছে আসল, এই সুদ আসল মিলে যেটা দিতে হচ্ছে সেটাই হচ্ছে এই ভাড়াটা। তাহলে এই ভাড়াটা দিতে হচ্ছে আমার, এটা সুদ আর এটা আসল মিলে যতটা দিতে হবে ব্যাংকের ততটাই। তাহলে লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি এইটা প্লাস এইটা, সুদ যুক্ত আসল, সুদ যুক্ত আসল সমানই দিতে হচ্ছে। তাহলে আমি লিখবো 2,40,000 যোগ 28,800 এক্স সমানই হবে 62,400 ইন্টু x-1, বা 2,40,000 যোগ 28,800 এক্স সমান হবে 62,400, এটা গুণ করলে হবে 62,400 এক্স মাইনাস 62,400। তাহলে 2,40,000 বিয়োগ সংখ্যাটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাবে কত 62,400 সমান এইদিকে 62,400 এক্স বিয়োগ কি হয়ে যাবে, এইটা এদিকে নিয়ে গেলে কি কত হবে 28,800 এক্স। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে তোমার হবে 2 লাখ আর এটা 3 লাখ, তাহলে হয়ে যাবে 3 লাখ কত, তাহলে হয়ে যাবে 3,02,400 সমান এটা বিয়োগ করলে কত হবে, এটা 62,400 থেকে 28,800 বিয়োগ করলে হবে তোমার 33,600 টাকা। এই 33,600 এক্স, সরি 33,600 এক্স। তাহলে অতএব শুধু এক্স সমান লিখতে পারি, এইটা বাই এইটা হয়ে যাবে সমান হবে 3,02,400 বাই 33,600, এটাকে কাটাকাটি করলে হবে 9। তাহলে আমি এক্স সমান পেয়ে গেলাম 9। এক্স সমান পেলাম মানে কি, এক্স সমান পেলাম মানে হচ্ছে যে প্রথমে ধরেছিলাম যে সুদ সহ টাকা দিতে হবে এক্স বছরে, মানে 9 বছরে দিতে হবে, আর বাড়ি ভাড়া নিতে হবে কত বছরে 8 বছরে। তাহলে বাড়ি ভাড়ার টাকা জমাতে হবে আমাকে 8 বছরে টাকা জমাতে হতে হবে। তাহলে এখানে লিখবো
যে অতএব সুদ সহ টাকা শোধ করতে হবে সমান হচ্ছে 9 বছরে। অতএব বাড়ি ভাড়ার টাকা নিতে হবে সমান হচ্ছে কত, 9 বিয়োগ 1 সমান 8 বছরে। দেখো x-1 মানে 9 মাইনাস 1 সমান 8 বছরে। এবার 20 নাম্বারেরটা, রথিন বাবু তার 2 মেয়ে প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়েকে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% এবং মেয়ের বর্তমান বয়স যথাক্রমে যদি 13 বছর এবং 8 বছর হয়, তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন? তাহলে 18 বছর যখন হবে, তাহলে দেখো মেয়েদের বর্তমান বয়স হচ্ছে 13 বছর আর একটা হচ্ছে 8 বছর। তাহলে আমাকে প্রথমটাতে খাটাতে হবে কত, যার 13 বছর তাকে খাটাতে হবে 18 বছর হতে গেলে 5 বছর, আর যার 8 বছর বয়স তার 18 বছর হতে গেলে তাকে 10 বছর ওই টাকাটা খাটবে। তাহলে 2 মেয়ের জন্য কত টাকা করে রেখেছিল যে প্রত্যেক মেয়ে 18 বছর যখন হবে তখন 1,20,000 টাকা পাবে? তাহলে দেখো এখানে ছোট মেয়ের জন্য আমি ধরে নিলাম যে এখানে x টাকা রেখেছে এবং বড় মেয়ের জন্য রেখেছেন y টাকা। তাহলে এই ছোট মেয়ের জন্য যে x টাকা রাখলেন, এই ছোট মেয়ের তাহলে বয়স কত ছিল? ছোট মেয়ের বয়সটা ছিল, বলে দেওয়া আছে যে মেয়ের বর্তমান বয়স হচ্ছে 13 বছর আর 8 বছর, মানে এটা ছোট হবে হিসাব মতো 8 বছর যেটা, আর 13 বছরটা হবে বড় মেয়ে। তা ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর, তাহলে টাকাটাকে কতদিন খাটাতে হবে? 18 বছর যখন হবে তখন টাকাটা উঠবে। তাহলে যে 8 বছর বয়স, তাহলে কতদিন রাখতে হচ্ছে? তাহলে 18 বিয়োগ 8 সমান হচ্ছে 10 বছর টাকাটা রাখতে হচ্ছে। তাহলে ছোট মেয়ের জন্য ব্যাংকে টাকা রাখতে হবে কত? 18 বিয়োগ হচ্ছে 8 সমান হচ্ছে 10 বছর। তাহলে আমি এখানে সময় পেয়ে গেলাম, এটাই হচ্ছে সময় আর এটাই হচ্ছে আসল। তাহলে দেখো এখানে, তাহলে ছোট মেয়ের জন্য এখানে পেলাম আমি, তাহলে এখানে লিখবো ছোট মেয়ের জন্য আসল p সমান হচ্ছে x টাকা, সময় t সমান হচ্ছে 10 বছর, এটা হচ্ছে 10 বছর, সুদের হার r% সমান হচ্ছে 10%। তাহলে সুদ কত হবে? সুদ এই SI সমানই হবে PRT, আমরা জানি, বাই 100, মান বসিয়ে দেবো। p সমান হচ্ছে কত, x গুণ হচ্ছে r সমান হচ্ছে 10% আর বছর হচ্ছে 10%। তাহলে 0 0 0 0 কেটে গেল, সমান সুদ কত পাচ্ছে? x টাকা। তাহলে সুদ পেল x টাকা, সুদ আসল কত পাবে? তাহলে সুদ আসল কত হবে? x হচ্ছে মেয়ের জন্য রাখেন, আবার সুদ পাচ্ছেন x টাকা, তাহলে x যোগ x, এই টাকাটা আমার কত পাচ্ছে? সুদ আসল হিসাবে পাচ্ছে। তাহলে এটা হবে 2x টাকা, হিসাব মতো 2x টাকা পাচ্ছেন। আমি যে হিসাবে x টাকা ধরেছি সেই হিসাবে 2x টাকা পাচ্ছেন। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এই 2x টাকা সমানিত হবে 1,20,000 টাকা, তার কারণ প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাচ্ছেন। তাহলে আমি লিখবো 2x সমান 1,20,000 টাকা। তাহলে শুধু x সমান হবে 1,20,000 বাই 2 সমান হবে কত? 60,000 টাকা। তাহলে আমি লিখবো অতএব ছোট মেয়ের জন্য রাখেন সমান হচ্ছে 60,000 টাকা। এবার লিখবো বড় মেয়ের জন্য। তাহলে বড় মেয়ের জন্য আসল কত?
বড় মেয়ের জন্য আসল হচ্ছে, আসল পি সমান হচ্ছে কত, ওয়াই টাকা ধরেছি। সময় কত, সময় হবে টি সমান কত হবে তাহলে বলো। এখানে বড় মেয়ের বয়স বলেছে 13 বছর, আর আমাকে 18 বছরে উঠবে, তাহলে এই 13 থেকে 18 বছর যেতে কত সময় লাগবে, 5 বছর। তাহলে 18 থেকে 13 বাদ দিলে হবে 5 বছর। তাহলে আমি এখানে লিখবো সময় হচ্ছে 18 বিয়োগ 13 সমান হচ্ছে 5 বছর। সুদের হার, সুদের হার আর পার্সেন্ট সমান আমরা জানি যে 10। তাহলে সুদ কত হবে, সুদ এসআই সমান হবে পি আর টি বাই 100। তাহলে এটা ওয়াই ইন্টু আর সমান হচ্ছে কত, 10 ইন্টু হচ্ছে 5 বাই 100। তাহলে এই 0 0 কেটে যাবে, 5 দুগুণ 10, তাহলে কত এলো, ওয়াই বাই ওয়াই বাই 2। তাহলে সুদ এটা, আর এটা হচ্ছে আসল, তাহলে সুদ আসল কত হবে, অতএব সুদ আসল, সুদ আসল সমান হবে ওয়াই প্লাস ওয়াই বাই 2 সমান কত হবে, 2 লসাগু, তাহলে 2y যোগ ওয়াই, এই টাকাটাই তো হবে সুদ আসল। তাহলে এটা হবে 3y বাই 2 টাকা। তাহলে এই সুদ আসলেই তো পাচ্ছে, যে প্রত্যেক মেয়ের জন্য বলেছে 1,20,000, তাহলে বড় মেয়েও তো 1,20,000 টাকা, 20,000 টাকা পাবে। তাহলে আমি লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে 3y বাই 2 সমান হচ্ছে 1,20,000। তাহলে 3y সমান হবে 1,20,000 গুণ 2, তাহলে শুধু y হবে 1,20,000 গুণ 2 বাই 3। তাহলে এখানে লিখবো 3 4 12, তাহলে হয়ে যাবে 40,000 টাকা। তাহলে 40,000 থেকে 2 2 দিয়ে গুণ করলে হবে কত, 40 দুগুণ 80,000 টাকা। তাহলে লিখবো যে বড় বড় মেয়ের জন্য রাখেন, অতএব বড় মেয়ের জন্য ব্যাংকে রাখেন কত, 80,000 টাকা। তাহলে আজকে আমরা ভিডিওতে 17 থেকে এই 20 নাম্বার অঙ্ক অবধি, হ্যাঁ, করার চেষ্টা করলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়ে। ধন্যবাদ।